বন্ধুরা, দ্রুত ওজন অথবা ভুঁড়ি কমাতে চাইছো কিংবা সুগার কমাতে চাইছো, কোলেস্ট্রল কমাতে চাইছো, শরীরকে মজবুত রাখতে চাইছো, তাহলে সকালের টিফিনে এটি খেয়ে দেখো। এটি অত্যন্ত সুস্বাদু খেতে হয় এবং দ্রুত তোমাদের ওজন ভুঁড়ি কমাবে, সুগার কন্ট্রোল করবে, শরীরকে মজবুত করবে, হাড় শক্ত করবে। দারুণ রেসিপি একটা শেয়ার করছি, বাচ্চা থেকে বড় প্রত্যেকে খেতে পারে। এটি খুবই সুস্বাস্থ্যকর একটা রেসিপি হচ্ছে। এখানে সবার প্রথমে আমাদের লাগবে অল্প একটু ক্যাপসিকাম। আমি এখানে একজনের মতন তৈরি করছি। তোমরা বেশি জনের জন্য তৈরি করতে হলে একটু বেশি বেশি পরিমাণ সমস্ত জিনিস নিতে হবে। দেখতেই পাচ্ছ খুব অল্প পরিমাণ আমি এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর রেড ক্যাপসিকামও এখানে অল্প পরিমাণ কেটে নিয়েছি। তোমাদের কাছে যদি রেড ক্যাপসিকাম না থাকে সেই ক্ষেত্রে তোমরা টমেটো নিতে পারো। টমেটোর বীজটা ফেলে দিতে হবে, বীজ ফেলে দিয়ে ভালো করে ধুয়ে টমেটোটা ছোট ছোট কুচি করে কেটে নেবে। ঝালটা স্বাদ অনুযায়ী অল্প লঙ্কা কুচি করে কেটে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে হাফ এরকম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি। এবার ঝালটা তোমরা আরও কয়েকটা কাঁচা লঙ্কাও এখানে দিতে পারো, অসুবিধে নেই। আর দেখো এখানে মোটামুটি সবজির ওজন যেটা হবে সেটা 100 গ্রাম মতন হবে, 100 থেকে 120 গ্রাম মতন সবজি মানে এরকম নিতে হবে। এবার এখানে আমি নিয়েছি 50 গ্রাম বেসন। একজনের জন্য 50 গ্রাম বেসন একদম পারফেক্ট। যদি সুগার আছে তারাও, ডায়াবেটিস যাদের আছে তারাও সকালে এই ব্রেকফাস্টটা করতে পারে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, আর ভাজা জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচ। ভালো করে বেসনটাকে মিশিয়ে নিতে হবে এই শুকনো মশলাগুলোর সাথে। এইবার কুচি করে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিতে হবে। আজকের এই ব্রেকফাস্টটা ওজন কমাতে, ভুঁড়ি কমাতে সাহায্য করবেই। যাদের ডায়াবেটিস আছে তারাও এটা খেতে পারবে। আচ্ছা, এরপরে দিয়েছি হাফ চামচ এখানে আমি আদা বাটা, আর দিয়েছি চিয়া সিড আর ফ্ল্যাক্স সিড মিক্স করা 1 টিস্পুন, 1 টিস্পুন সিডস মিক্স দিয়েছি এখানে। এবার এটাকে শুকনো অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। এটা হাই প্রোটিন একটা ব্রেকফাস্ট হচ্ছে। এখানে প্রোটিনটাও তোমরা বেশ যথেষ্ট পরিমাণ পাবে, যেটা আমাদের শরীরকে মজবুত রাখতে, হাড় শক্ত করতে, মাংসপেশিকে শক্ত করতে সাহায্য করবে। দুর্বল শরীর মজবুত হবে এই ধরনের ব্রেকফাস্ট সকালে যদি করা যায়। এবার খুব অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে, আর অতিরিক্ত জল প্রথমেই দিলে চলবে না। মোটামুটি 50 গ্রাম বেসন আর 100 গ্রাম সবজির জন্য আমি এখানে প্রায় 4 টেবিল স্পুন মতন জল দিয়েছি। জল দিয়ে ঠিক এই রকম গায়ে মাখা করে এটাকে মেখে নিতে হবে। আর এরপর মাত্র 5 মিনিট, 4-5 মিনিট মতনই এটা রেখে দিতে হবে একটু ভেজার জন্য। দেখো সুন্দরভাবে ভিজে গেছে। এখন আমি এখানে ইউজ করছি ইনো ফ্রুট সল্ট। এই ইনো ফ্রুট সল্ট খুব ছোট চামচের হাফ চামচ মতন আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে 1 টিস্পুন, মানে 1/4 টিস্পুন মতন এখানে দিলেই হবে, কি হাফ টিস্পুন দিলেই যথেষ্ট। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। তোমরা যদি একটু ফ্লাফি মতন খেতে চাও, মানে একটু বেশ ফ্লাফি ফোলা ফোলা হবে, পাউরুটির মতন লাগবে খেতে, তাহলে ইনোটা দিতে পারো। আর চাইলে ইনোটা বাদও দিতে পারো, অসুবিধে নেই। কিংবা ইনোর বদলে এখানে 2 চিমটি খাবার সোডাও ইউজ করা যেতে পারে, অথবা হাফ টিস্পুন এখানে বেকিং সোডা, বেকিং পাউডারও ইউজ করা যেতে পারবে। ভালো করে মিক্স করে নিলাম ইনোটা আমি, দেখো এখানে। এবার একটা ফ্রাইং প্যানে খুব সামান্য পরিমাণ ব্রাশে করে ঘি লাগিয়ে নিচ্ছি আমি এখানে। জাস্ট ঘিটা এইভাবে ব্রাশ করে নিতে হবে। তোমরা এটা কড়াই করতে পারো, চাটুতে করতে পারো, যে কোনো ফ্রাইং প্যানে করে নিতে পারো। আমার কাছে এই ফ্রাইং প্যানটা ছিল তাই আমি এটাতে করছি, তাহলে দেখতেও একটু ভালো লাগে এবং আলাদা আলাদাভাবে হবে, তো সুবিধাও হবে তুলতে। সেই কারণে তোমরা যে কোনো ফ্রাইং প্যানে, যে কোনো চাটু, কড়া ভালো করে আগে গরম করে নেবে সেটাকে। তারপর হালকা করে ঘি অথবা ভালো কোনো তেল বুলিয়ে নিয়ে ব্যাস এইভাবে তোমাদের গোল গোল করে দিয়ে দিতে হবে। আর কিছু দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে মাত্র 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবে। দেখবে ধারের দিকে একটু যখন এরকম ব্রাউন ব্রাউন দেখতে পাবে হয়ে গেছে, মানে একটু এরকম সোনালি রং ধরে গেছে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। জাস্ট আর কিছু না, উল্টে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি আমি, কেন অপর পিঠটা আর বেশি সেঁকলে চলবে না। তো এইভাবে উল্টে দেবে, উল্টে দিয়ে আমি দেখো এখানে গ্যাস অফ করে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে একটু রেখে দেবো আমি, জাস্ট 1 মিনিটের জন্য। এটা ঢাকা দিয়ে এরমই রাখা থাকবে গরমেই। এবার আমি এখানে একটা ডিপ তৈরি করে নিচ্ছি, মানে এটার সাথে খাওয়ার জন্য। এখানে আমি 2 টেবিল চামচ
টক দই নিয়েছি, টক দইয়ের মধ্যে সামান্য একটু নুন দিলাম, সামান্য একটু জিরের গুঁড়ো, আর দেবো সামান্য একটু ধনে গুঁড়ো। ভাজাও দিতে পারো এখানে কিংবা কাঁচাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, খেতে ভালো লাগে। আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। চাইলে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো ভেজে একটা কৌটোয় রেখেও দিতে পারো। ভালো করে মিক্স করে নিতে হবে। দইটা যদি খুব ঘন দই হয় তাহলে অল্প একটু জল মিশিয়ে নিতে পারো, অথবা যদি ঘরে পাতা দই হয়, ঘরে পাতা দই সাধারণত খুব সফট আর নরম হয়, তো জল মেশাতে লাগবে না, ভালো করে মিক্স করে নেবে, ব্যাস রেডি হয়ে গেছে আমাদের দুর্দান্ত একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট, যেটা ডায়াবেটিক ফ্রেন্ডলি হচ্ছে, মানে সুগারের পেশেন্টরা খেতে পারবে, কোলেস্ট্রল যাদের আছে তারাও খেতে পারবে, ওয়েট লস যারা করতে চাইছো, ভুঁড়ি কমাতে চাইছো, প্রত্যেকে খেতে পারো। এবং এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, বাচ্চারাও কিন্তু এটা চেটে পুটে খেয়ে ফেলবে। হ্যাঁ, বাচ্চাদের হয়তো একটু সস দিতে হবে, তবে ওরা এটা এটা ওদের খেতে ভীষণ ভালোও লাগবে। তো অবশ্যই এই ব্রেকফাস্টটা ট্রাই করতে পারো বন্ধুরা। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখাবে নতুন